ও বউ, দেখে যা কত বড় চার টেঙ্গালা কই মাছ ধরা পড়েছে। এই ব্যাঙের বাচ্চা, ঠিক করে হাঁট তো। ওইদিকে কি তোর শ্বশুর বাড়ি নাকি? বারবার সেই দিকেই কেন যাচ্ছিস? কে কোথায় আছে? আমার ব্যাঙটি পালিয়ে গেল। ধরো। ও স্বামী, আমাকে কিছু মাংস দাও। সারাদিন খাই খাই করো কেন? তুমি জানো না মহিলাদের মাংস খেতে নাই? বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর কমেন্ট করে বলুন কোথা থেকে দেখছেন। এই ইঁদুরগুলোর জন্য কোনো শান্তি নেই। ওরা আমার কানের কাছে ক্লিক করা শুরু করেছে। যদি আজ রাতে আমার কানের কাছে কোনো কুটুস কুটুস শব্দ হয়, তাহলে আমি এই যন্ত্রে তাকে ধরবো এবং জঙ্গলে ছেড়ে দেব। এবার কোথায় যাবা চান্দুরা? ধরে ফেলেছি তোমাদের। তুমি কি এই বরফের মধ্যে খালি গায়ে ঠান্ডা অনুভব করছো না? আমি টাকা খরচ করে বরফের দেশে এসেছি। আমি ঠান্ডা লাগাবো এবং তারপর বাড়ি যাব। ও স্ত্রী, আমি ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি। খালি গায়ে আরো বীরত্ব দেখাও। এগিয়ে যাও, আমি আগুন জ্বালাবো। এখন একটু গরম লাগছে। বেশি কথা বলো না, ব্যাগ থেকে শীতের কাপড়গুলো পরো। শ্বশুর বাড়ির লোক আসার সময় পাইলো না। এখন পুরনো বাথরুমের টিন খুলে নতুন টিন লাগাইতে হবে। এই নতুন টিন লাগাতে সকালে অনেক টাকা খরচ হলো। পুরনো টিনের বাথরুমটাই ভালো ছিল, পিছনে বসে বাতাস খেতে পারতাম। বউ, এই চাদরগুলো গরিবদের মধ্যে দান করে দিয়ে আসো। দিনভর আমার সাথে তোমার ঝামেলা হলেও কিন্তু তোমার মনটা অনেক বড়। নানি, এই কম্বলটা নাও, শীতে আরাম পাবে। আহা, আমার সোনা। ও, বোল্টের গরু এবং ছাগল আমার সুস্বাদু ধান খাচ্ছে এবং নষ্ট করছে। এই বল্টু, তোর গরু ছাগল আমার ফসল খেয়ে ফেলেছে। আমার গরু তোর ফসল খেয়েছে, আমি কি করতে পারি? বউ, শুধু ভাত আর লঙ্কা, আর কিচ্ছু নেই। ঘরে কিছু নেই, যা ছিল তাই রান্না করেছি। আজ আমি এই কাঠ বিক্রি করে মাছ, মাংস আর গয়না কিনবো আমার স্ত্রীর জন্য। ও স্ত্রী, দেখো, আমি তোমার জন্য মাছ আর মাংস আর এক টুকরো গহনা নিয়ে এসেছি। এগুলো রেখে স্নান করে এসো। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো।